পেঁয়াজ শাক তো তোমরা অনেকবার অনেকভাবেই বানিয়ে খেয়েছো, কিন্তু আমার এই পদ্ধতিতে একবার পেঁয়াজ শাক বানালে বাড়িতে যখনই পেঁয়াজ শাক আসবে বড় থেকে ছোট সবাই বলবে এইভাবে রান্না করতে। হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকের স্পেশাল রেসিপি হলো পেঁয়াজ শাক আর ডিম দিয়ে এমন একটি রেসিপি যেটা একবার খেলে বারে বারে খেতে মন করবে। তো এখানে দেখো পেঁয়াজ শাকগুলো প্রথমে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো ওপরের যে চিলকাটা আছে মানে ওপরের ছালটাকে এইভাবে তুলে দিতে হবে, ওর মধ্যে একটু মাটিও লেগে থাকে, তো সেই জন্য এইভাবে একটু ওপরের ছালটা তুলে দিলেই ভালো হয়। এইভাবে ছালটাকে তুলে ভালো করে সব পেঁয়াজ শাকগুলো পরিষ্কার করে নিতে হবে। আর এখন এই শীতকালে এই পেঁয়াজ শাক কিন্তু খুব বেশি পরিমাণে পাওয়া যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। দেখো দেখতে কত সুন্দর লাগছে। এই যে একটা কলিও হয়ে গেছে, এই পেঁয়াজ শাকগুলোর মধ্যে এক একটা কলিও তৈরি হয়ে গেছে। তো চলো সব পেঁয়াজ শাকগুলোই একইভাবে পরিষ্কার করে নিই। তারপরে এটাকে যদি চাও গোটাও ধুয়ে নিতে পারো বা কেটেও ধুতে পারো। তো আমি দেখো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর তারপরে ধুয়ে নিয়েছি। তো ভালো করে প্রথমে কেটে তারপরে ধুয়ে নিতে পারো। তারপর এবার পেঁয়াজ শাকের যে গোড়াগুলো ছিল তার মধ্যে একটু একটু যে পেঁয়াজ হয়েছিল, তো সেটা আমি আলাদা করে কেটে নিয়েছি। এতে কি হবে, আমাদের এক্সট্রা আর পেঁয়াজ লাগবে না। তো এবার একটা বাটি নিয়েছি আর তার মধ্যে এইভাবে দুটো ডিম ফাটিয়ে নেব। আমি বাটির মধ্যে ফাটিয়ে নিয়েছি, তোমরা চাইলে ডাইরেক্ট কড়াই বা যে জায়গার মধ্যে বানাবে সের মধ্যেও ফাটিয়ে নিতে পারো। তবে দেখবে অনেক সময় ডিমের মধ্যে মানে পচা ডিমও থাকে, তো সেই জন্য এইভাবে ফাটিয়ে নিলেই সুবিধা হয়। তো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তো এটা আমি সর্ষের তেলে বানাচ্ছি, তোমরা চাইলে যে কোনো কুকিং অয়েলে বানাতে পারো। তো এবার যে ডিম দুটো ফাটিয়েছিলাম সেটা প্রথমে ভেজে নেব। তো তেলটা গরম হলে তারপরে ডিমটা দিয়ে ভালো করে এইভাবে মানে ডিমটাকে ভেঙে ভেজে নিতে হবে, আমলেট করা যাবে না, এটাকে এইভাবে ভেঙে ভেজে নিতে হবে। তো আর এর মধ্যে কোনো আর পেঁয়াজ দিচ্ছি না, খালি এইভাবে ডিমটাকে প্রথমে ভেজে নিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডিমটাকে ভালো করে ভাজতে হবে যাতে ডিমের মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। আর সামান্য একটু নুনও দিয়ে দিচ্ছি। তো নুন দিয়ে ভালো করে ডিমটা কিছুক্ষণ ভেজে নেব। তো দেখো ডিমটা ভাজা হয়ে গেছে। এবার ডিমটাকে একটা আলাদা প্লেট বা বাটির মধ্যে বের করে নিতে হবে। তো এবার ওই কড়াইটাকে আবার গ্যাসের মধ্যে বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবার কিছুটা সর্ষের তেল, মোটামুটি 1 চামচের মতন দিয়েছি। এবার এরকম কিছুটা আলু কেটে নিয়েছি, ডুমো ডুমো করে কিছুটা আলু কেটে নিয়েছি, মোটামুটি 2টো আলু এখানে কাটা হয়েছে। তো আলু দুটোকে প্রথমে লাল করে ভেজে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে ভাজতে হবে। দেখো আলুগুলো যখন এরকম লাল করে ভাজা হয়ে যাবে তখন আলুগুলো আবার একটা আলাদা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। আবার ওই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি, আবার তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে, আর দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে মানে কাঁচা পেঁয়াজটাই দিয়ে কিছুক্ষণ এই পেঁয়াজটাকে ভাজতে হবে। খুব রান্নার পদ্ধতি খুবই সহজ আর খেতে কিন্তু খুবই টেস্টি। একবার হলেও বানিয়ে খেও, তারপরে আমাকে কমেন্ট করে জানাবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তো দেখো এরকম যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে আদা রসুন বাটাটাকেও কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নেব, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা একদমই চলে যাবে। আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। তো এরকম যখন ভাজা হয়ে যাবে তখন যে পেঁয়াজ শাকটা কেটে রেখেছিলাম সেই শাকটা দিয়ে দিচ্ছি। আর দেখে মনে হচ্ছে যেন অনেকটাই পেঁয়াজ শাক, কিন্তু এটা কিছুক্ষণের মধ্যেই একদমই একটুখানি হয়ে যাবে, পেঁয়াজ শাক খুবই কম হয়ে যায়। এবার এটাকে একটুখানি এভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 1 থেকে 1.5 মিনিট ঢাকা দিয়ে দেবো যাতে পেঁয়াজ শাকটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর দেখো কত কমে গেছে পেঁয়াজ শাকটা, আর পেঁয়াজ শাক থেকে অনেক জল বেরোয়, দেখো কতটা জল কিন্তু এখনও আছে। এবার গ্যাসের ফ্লেমটাকে মানে মিডিয়ামে রেখে এর মধ্যে কিছুটা ড্রাই মশলা দেব। তো প্রথমেই দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর সামান্য একটু জিরে,
আর দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা। এবার সবগুলো ভালো করে মিশিয়ে কিছুক্ষণ এটাকে ভাজতে হবে। এতে পেঁয়াজের যে এক্সট্রা জলটা আছে সেটাও শুকে যাবে আর ভালো করে ভাজাও হয়ে যাবে, আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো মোটামুটি 2 মিনিটের মতন এটাকে ভেজে নিয়েছি আর আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর দেখো রঙটাও চেঞ্জ হয়ে গেছে। তো এরকম যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দেব আর আবার কিছুক্ষণ এটাকে ভেজে নেব, মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতন। পেঁয়াজ শাক তো খালি ভেজে অনেকবার খেয়েছো, কিন্তু এইভাবে একটু আলু আর ডিম দিয়ে অবশ্যই একবার ভেজে খেও, খেতে কিন্তু দারুণ দারুণ লাগে। তো দেখো পেঁয়াজ শাকটা ভাজা হয়ে গেছে, এবার চলো এটাকে নামিয়ে নিই। আমাদের পেঁয়াজ শাকের ভাজা একদম কমপ্লিট আলু আর ডিম দিয়ে। আর দেখো কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন ভালো হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। অবশ্যই একবার বানিয়ে খেও, তারপরে আমাকে কমেন্ট করে জানাবে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাতে আমার ভিডিও নোটিফিকেশন আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো আজ এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।